মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এরপরেও আমি তোমাদের বিশ্বাস করব না। এক মুহূর্তের জন্য যদি বিশ্বাস করে নি যে এরা সত্যি কথা বলছে, তারপরেও এই প্রশ্নটা থেকে যায়, তোমরা এদের পেলে কোথায়? ভোজবাজির মতো এদেরকে বিয়ের আসরে হাজির করলে কি করে? এতটা কাকতালীয় তো হতে পারে না। এক্স্যাক্টলি, তো আপনি একেবারে ঠিক বলেছেন। আমি স্যারের অফিসে এত বছর কাজ করে কিচ্ছু জানতে পারলাম না, তোমরা সব ইতিহাস জেনে গেলে। হ্যাঁ, তুমি কি ঢপবাজি দিচ্ছ এখানে? হ্যাঁ, ভাইরা ভাই তো একেবারে জান দিয়ে দিচ্ছে বসের জন্য। তো এড়ে এলায় বসের হয়ে কথা বলে যাবে। আরে সন্দীপ দা, জানার চেষ্টা করলে তো জানবে। সারাক্ষণ তো বসের পায়ে তেল দিতে ব্যস্ত ছিলে, নাহলে ঠিক জানতে পারতে যে কত বড় লম্পট। Hey, you mind your language! Hey! You behave yourself. দোষ করে গুলি ফুটাইছে দেখো। বড়ল দিদি, মাফ করবেন দাদু, তবে কিভাবে ইনাদের খোঁজটা পেলাম শুনুন। তবে দাদু, রাকা অন্য একজনকে ভালোবাসে সেটা জানার পর আমরা বিয়াটাকে আটকানোর চেষ্টা করেছিলাম, সেটা আমরা স্বীকার করি। কিন্তু সেদিন আপনি ওয়ার্নিংটা দিলেন, সেটার পর আমরা বিয়ে ভেস্তানোর সব প্ল্যান মাথা থেকে একেবারে বার করে দিয়েছিলাম। কিন্তু কথায় আছে না দাদু, মা বাবা যার পুণ্যবান, রক্ষা করে ভগবান। দাদু আমি বলি, এই সুস্নাত আর রাকার ছবি দেওয়া ইনভিটেশন কার্ডটা ছিল না, সেটা আমি আমাদের বন্ধুদের গ্রুপে পাঠিয়েছিলাম ওদেরকে ইনভাইট করার জন্য। ওরা তো রাকাকে খুব ভালো করে চেনে, ভাগ্যিস কার্ডটা পাঠিয়েছিলাম, না হলে তো সত্যিটা জানতেই পারতাম না। এই রোবটের ছবি দেখে আমার এক বন্ধু অর্কপল সে আমাকে ফোন করলো, ফোন করে বলছে যে ওর দিদি এই সুস্নাতর কোম্পানি গ্লোবেক্স এন্টারপ্রাইজে কিছু বছর আগে অবধি কাজ করত। ওর দিদিও ফোনে ছবিটা দেখে, বলছে যে এ তো সুস্নাত, এ তো আবার বিয়ে করছে, এটা কি করে সম্ভব? ও তো অলরেডি ম্যারিড। ব্যাস, তারপরে আর কি, অর্কপল তড়িঘড়ি করে আমাকে সবটা জেনে জানায়। তারপর রায়ন আমাকে সব ব্যাপারখানা বলে। আমাদের শুনে তো সবার মাথায় হাত। তারপর আমরা ওই দিদির কাছ থেকে খোঁজ খবর নিয়ে প্রথমে ওই সুচিস্মিতার কাছে যাই। না, সুস্না তো আমার সাথে নাম ভারিয়ে বিয়ে করেনি। ওর নাম পরিচয় আমি সবই জানতাম, কিন্তু বিয়ের পরে আমাদের মধ্যে না বনিবনা ছিল না, তাই টানা আমার সাথে থাকতো না, মাঝে মাঝে আসতো। আমাকে একটা ফ্ল্যাটে ভাড়াতেও রেখেছিল। এই তো দেখুন না, দেখুন সেই ফ্ল্যাটের এগ্রিমেন্টের কপি দেখুন। ওরা যখন এসে বলল যে সুস্না তো আবার একটা মেয়েকে বিয়ে করতে চলেছে, আমি তো সেই কথা শুনে পুরো থ। আমার মতো আবার একটা মেয়ের কপাল পুড়তে চলেছে বলুন। বিশ্বাস করুন, সেই কথাটা শুনে না আমার বুকটা পুরো কেঁপে উঠেছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।